আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। অসম্ভব শীত, আমাকে দেখেই বুঝতে পারছেন। মাথায় হেলমেট, তারপরে শীতের কাপড় চোপড় খুব শক্ত করে বেঁধে নিয়েছি, পরে নিয়েছি, আর সাথে আছে বাইক। আমি খুব ভোরবেলা বের হয়েছি, যাচ্ছি মাওয়া, এবং আমি এখানে আছি, এটি ধলেশ্বরী ফেরিঘাট বলে, যদিও এখানে এখন বর্তমানে ফেরি নেই, ব্রিজ হয়ে গিয়েছে, সো ব্রিজেই চলাফেরা করে মানুষজন। আমি আমার এই পুরো জার্নিটা আপনাদেরকে আজকে দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে পদ্মা ইলিশ, ওয়াও, বন্ধুরা, আমি মাওয়া পৌঁছে গেছি। এখানে মাওয়া লঞ্চ ঘাট রয়েছে, ফেরিঘাট রয়েছে। মূলত আমি আজকে লঞ্চে উঠব এবং নদী দেখব, ঘুরবো। আপাতত রিক্সায় যেতে হবে, কারণ বাইক নিয়ে লঞ্চ ঘাট পর্যন্ত যাওয়া যায় না, তো বাইক এক জায়গায় পার্ক করে সেখানে আমরা যাব লঞ্চে। এবং মনে রাখবেন, এখানে অবশ্যই সেফলি এবং আপনাকে টোকেন নিয়ে পার্ক করতে হবে, না হলে কিন্তু চুরি যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই চাচা যাবেন 4 নম্বর লঞ্চ ঘাট। হাতে একদম সময় নেই, আমি রিক্সা থেকে নামলাম, 4 নম্বর লঞ্চ ঘাটে যাচ্ছি আমি, এরপরে লঞ্চে উঠবো। খুব তাড়াহুড়োর মধ্যে আছি। বন্ধুরা, আমি এখন শিমুলিয়া লঞ্চ ঘাটে। এখানে আরও ফেরিঘাট রয়েছে, লঞ্চ ঘাট রয়েছে। লঞ্চ ঘাটেরও আবার অনেক নাম্বার আছে, মানে নাম্বারিং করে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কত নাম্বার ঘাটে যেতে চাচ্ছেন। এখানে আসলে একটু জিজ্ঞেস করে, যদি আপনি না চেনেন তাহলে জিজ্ঞেস করে আপনার প্রয়োজনীয় জায়গাটিতে অবশ্যই পৌঁছাতে হবে। আপনারা দেখছেন যে এখানে অনেক লোকজন। আমি এখানে দাঁড়িয়ে আছি, খুব শীত ছিল, এখন অতটা শীত নেই। তো অনেকে যাতায়াত করছে, কেউ আবার ফেরি করছে, কেউ আবার ভ্রমণ করার জন্য এসেছে। তো আমরাও আজকে এখানে ঘুরবো। লঞ্চ ছাড়ার আগে আপনি কিন্তু এরকম ঝামেলা সবসময় দেখতে হবে আপনার। যদি আপনি নিজেও যাত্রী হয়ে থাকেন, ছাড়ার আগে দেখা যায় যে খুব একটা ভিড় এবং তাড়াহুড়ো থাকে সবার মধ্যে, সব যাত্রীদের মধ্যে, কারণ লঞ্চ ঠিক সময় মতোই ছেড়ে দেয়, একদম দেরি করে না। তার জন্য অনেকেই দেখা যায় দৌড়ে দৌড়ে এসে খুব তাড়াহুড়ো করে লঞ্চে উঠে যান। সকল যাত্রীরা আর কিছু না কিনলেও এই পাউরুটি কিনবে।
প্লাস্টিকের ভেলা সাজানো আছে, এগুলো মূলত হচ্ছে যারা মাছ ধরেন তারা হচ্ছে এই ভেলাগুলো দিয়ে তাদের একটা আইডেন্টিফাই করার জন্য, মানে কোথায় কোথায় জাল ফেলানো হয়েছে সেগুলোর জন্য এই ভেলা দেয়া হয়ে থাকে। লঞ্চের নিচতলায় রয়েছে কিচেন, এখানে রান্না বান্নার কাজ করা হয়। আমরা এখন একটু কিচেনে ঢুকে আসি। মাওয়া এসেছি আর এখানে পদ্মার ইলিশ খাবো না তা কি হয়? অবশ্যই না, আমি কিন্তু পদ্মার ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আমি একদম রান্নাঘরে এসেছি, কিভাবে রান্না করছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখানে আসলে সর্বসাধারণের জন্য নয় এই জায়গাটি, এখানে সবাইকে আসতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু আমরা বলেছি আমাদের বন্ধুরা আসলে দেখতে চাচ্ছে এমন তরতাজা ইলিশ কি করে রান্না করা হয়, তাই জন্য আমাদেরকে অ্যালাউ করেছে, আপনাদেরকে দেখাবো আমরা। এটি হচ্ছে স্টোর রুম, এখানে শসা, টমেটো, পেঁয়াজ, নুন, তেল, মরিচ যা যা প্রয়োজনীয় সব কিছু স্টোর করে রাখা হয়। কারণ যেহেতু নদীপথে যাত্রা করা হচ্ছে, নদীপথেই ভ্রমণ করা হচ্ছে, আশেপাশে দোকান থাকার তো প্রশ্নই ওঠে না, সেজন্য সব সময় সব কিছু স্টোর করে রাখা হয়ে থাকে। এখানে কাস্টমারদের আসলে চাহিদা অনুযায়ী খাবার রান্না করা হয়, মেনুগুলো ওভাবেই তৈরি করা হয়। কাস্টমার যারা আসেন বা যারা রেজিস্ট্রেশন করেন, ফ্যামিলি নিয়ে আসেন বা পিকনিকে আসেন, তারা আগে থেকেই বলে রাখেন যে আমরা এটা 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 খেতে চাই। তবে অবশ্যই আমার মনে হয় পদ্মার ইলিশটা সবসময় থাকে এবং সবসময় মেনুতে সবাই পদ্মার ইলিশকে চাই। উনি খুব বেশি স্বাস্থ্য সচেতন দেখেই বুঝতে পারছেন, তো খুব সচেতনতা নিয়েই এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাগুলো করে থাকেন। ভাইয়া একটুখানি বলেন যে এই ইলিশগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? যেমন এটা আপনি দেখবেন যে এইটা আমাদের এখনো একদম মানে আছে, একদম তাজা। এটা এইখানে ডিম দেখলেও বোঝা যায় মাছটা কেমন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এখানে জেলেদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর করে করেছেন আপনারা। সরিষার তেল এবং সয়াবিন তেল, মানে সরিষার তেলটা বেশি দেওয়া হয়েছে। সরিষার তেল দিয়ে ইলিশ ভাজার আসলে মজাই আলাদা। ওয়াও, ভাইয়া কতজনের আজকে রান্না করছেন আপনারা? আজকে টোটাল 36 জন। 36 জনের অ্যারেঞ্জমেন্ট, এর চেয়ে বেশি হয়? 80 জন পর্যন্ত হয়। 80 জন হয়। মানে কি জানে না যে আমাদের শীতলক্ষাতেও ক্রুজ আছে। শীতলক্ষাতে যে ডিনার ক্রুজটা হয়, ঢাকা ডিনার ক্রুজ নামে, সেটাও আমাদের। আর এখানে পদ্মা ক্রুজ, সেটাও আমাদের। আচ্ছা আচ্ছা। ভাইয়া এই কাজগুলো করতে আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, কারণ এখানে যারা ঘুরতে আসে তারা অনেক দূর থেকে আসে, আমাদের আতিথ্যতার জন্য। আচ্ছা আচ্ছা। আপনাদের ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? আমাদের 8 ঘন্টা।
আচ্ছা, আমাদের 3টা শিফট হয়। হ্যাঁ হ্যাঁ, শিফটে কাজ করেন আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি ছুটি কিরকম সময়, মানে ছুটি? সপ্তাহে 2 দিন ছুটি থাকে। আচ্ছা, কিবার কিবারে? শুক্রবার নিশ্চয়ই থাকে না, কারণ শিফট অনুযায়ী। আচ্ছা আচ্ছা, কারণ শুক্রবার তো আসলে অনেক গেস্ট আসে, তো শুক্রবার বোধহয় আপনাদের কাজের চাপটা একটু বেশি থাকে। বন্ধুরা, এই যে এত মজার মজার খাবার দেখতে পাচ্ছেন, আসলে আমার খুবই খিদে পেয়েছে দেখে। আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম পদ্মার একদম তাজা ইলিশ কি করে ভেজে রাখা হয়েছে, এখন আমাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আমি খাবো, আর বেশি কথা বলতে পারছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ধারণা এরকম মজার খাবার দেখে আপনাদেরও খেতে ইচ্ছে করছে, সো খেতে চাইলে আপনাদেরকে আসতে হবে পদ্মা ক্রুজে, এবং এরকম মজার খাবার কিন্তু শুধু এখানেই পাওয়া যায়, কারণ এই পদ্মা ক্রুজে যারা আছেন তারা একদম জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে তরতাজা মাছ ভাজি করেন। সো বন্ধুরা, পদ্মা ক্রুজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। আর এনজয় করার জন্য পদ্মা ক্রুজে চলে আসুন।